আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারিনা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেছি মালাই কেক রেসিপি। যারা রান্নার ঝামেলা ছাড়াই ডেজার্ট রেসিপি তৈরি করতে চান তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এখানে আমি মালাই কেক তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লোতে রাখবো, কারণ আমি এখানে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না। এখন নাড়াচাড়া করলে চিনিটি দলা পেকে যাবে, তাই যখন চিনিটি কিছুটা গলে আসবে তখন আপনারা চামচ দিয়ে অনবরত নেড়ে যাবেন। দেখুন আমার চিনিটি সাইড দিয়ে একটু গলে এসেছে। এবার আমি চামচ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন চুলার আঁচ কিন্তু লোতেই রাখতে হবে, না হলে ক্যারামেল পুড়ে যাবে। আমি লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে একটি পারফেক্ট ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন দেখবেন চিনিটি গলে সুন্দর একটি কালার চলে এসেছে তখন এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দুধটি দিতে হবে। এ পর্যায়ে কিন্তু চিনিটি একদম দলা পেকে যাবে, কিন্তু কোনো টেনশনের কারণ নেই। আস্তে আস্তে করে এই চিনিটি আবার গলে যাবে। এখানে আমি আরও 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। মোট আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিলাম। 3 কাপে এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটিকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে উপর থেকে কোনো সর না পড়ে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। দেখুন যখন মালাইয়ের মধ্যে এরকম একটি বলক চলে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি দারচিনি, একটি তেজপাতা আর একটি এলাচ। এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসবে। এবার মালাইটিকে জাল করে ঘন করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ার দুধ অ্যাড করেও মালাইটিকে ঘন করে নিতে পারেন। দেখুন মালাইটা কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দেবেন। এবার মালাইটি যখন কিছুটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি নামিয়ে নেব, একদম ঘন করব না। অন্যদিকে এখানে আমি 3টি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। 3 পিসে আমি 3টি করে মোট 9টি পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের 3টি 6টি পাউরুটিও নিতে পারেন। আমি সবগুলো পাউরুটির পিসকে এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি এরকম একটি বাটি ব্যবহার করব। এর মধ্যে কেটে রাখা পাউরুটিগুলোকে সেট করে দিচ্ছি। এবার উপর থেকে অল্প অল্প করে মালাইগুলো ঢেলে দেব। এবার উপর কিছু কিশমিশ আর কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম বা নারকেলের কুচি দিয়েও উপর থেকে ডেকোরেশন করতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। মালাইটাকে আপনারা এই পর্যায়ে দিবেন যাতে পাউরুটিটা অর্ধেকটা ডুবে থাকে। এবার এই পাউরুটিকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 2 ঘন্টা। এর মধ্যে পাউরুটিগুলো মালাইটা কিছুটা খেয়ে ফুলে উঠবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমার পাউরুটিগুলো একদম ফুলে উঠেছে। কতটা সুন্দর এবং নরম তুলতুলে হয়েছে আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়েছে আমার এই পাউরুটির মালাই কেক। আপনারাও চাইলে সুজি, ময়দা বা আটা দিয়ে ডেজার্ট তৈরির ঝামেলা ছাড়াই একদম সিম্পলভাবে রান্না ছাড়াই 10 মিনিটে এই পাউরুটির ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন। আশা করি এই পাউরুটির মালাই কেকটি আপনাদের অনেক উপকারে আসবে। এবার একটি চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে এরকম আরও অসম্ভব মজাদার ডেজার্ট রেসিপি আছে, আপনারা চাইলে ওইগুলো দেখে আসতে পারেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।